মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নমর আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউসাল আলা মিনাল জান্নাতি মাসওয়াহু। আমরা সকল বলি আমিন। হুজুরের আজকের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি স্মৃতি সংসদ দক্ষিণ মেটাচুরি রামর উদ্যোগে আয়োজিত এই বরকতময় সমাবেশের প্রিয় ভাই পরিচালক, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রিয় দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আপনাদের সামনে কথা বলেছেন এলাকার মাটি ও মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ শ্রদ্ধেয় শাহ মৌলানা রশিদ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ সহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মামা এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার বদিউল আলম সাহেব, উপস্থিত এখানে আজকের প্রোগ্রামে এই এলাকার কৃতি সন্তান তরুণ ইসলামী ব্যক্তিত্ব বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কক্সবাজার সদর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ সাহেব সহ আজকের প্রোগ্রামে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, এলাকার সর্বস্তরের মুরব্বীগণ, তরুণ যুবক কিশোর ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অতীব সম্মানিত মা বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অযত কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে দীর্ঘ প্রায় 16 বছরের সীমাহীন জুলুম নির্যাতন, যেই ফ্যাসিবাদী শক্তি এদেশের গণমানুষের উপরে জুলুম আর শোষণের যে স্টিম রোলার চালিয়েছে, যেখানে ক্ষত বিক্ষত হয়েছে এদেশের আপামর জনগণ, বিশেষ করে যাদের সবচেয়ে প্রধান টার্গেট ছিল এই এলাকার এই জমিনের ইসলামী শক্তি, ইসলামের জন্য যারা কথা বলতো, ইসলামের পক্ষে যারা আওয়াজ তুলত, সত্যের পক্ষে যারা অবস্থান নিয়েছিল, তাদের বিরুদ্ধে তারা একটি যুদ্ধ ঘোষণা করেছিল। দীর্ঘ 17টি বছর ধরে, এই 16-17 বছর আমরা সেই যুদ্ধে আমরা অতিবাহিত হয়েছি। এখানে আমরা আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি, অসংখ্য উলামায়ে কেরামের রক্তে এই জমিন রঞ্জিত হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরাম জীবন্ত লাশে পরিণত হয়েছে। শুধু একটাই ছিল অপরাধ তাদের, যে ওনারা নাস্তিক্যবাদের বিরুদ্ধে আল্লাহ রাসূলের শান রক্ষার জন্য তারা মাঠে নেমেছিল, এটাই ছিল তাদের অপরাধ। প্রিয় উপস্থিতি, এবং এই জমিনের যারা ইসলামের পক্ষে বলিষ্ঠ আওয়াজ তুলেছিল, ঝড় যখন শুরু হয়ে যায় তখন সবচেয়ে উঁচু গাছ যেটি আছে সেখানেই সবচেয়ে বেশি বাতাস লাগে, আর যে গাছটি নিচু আছে সেখানে একটু বাতাস অপেক্ষাকৃত কম লাগে। আমরা জানি এই জমিনে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের এক দুর্জয় শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জন্য তারা তাদের
সবচেয়ে জুলুম আর নির্যাতন বেশি চলেছে এই দলের উপরে। দীর্ঘ সময়কালে তাদের অফিসগুলো বন্ধ ছিল, তাদের নেতৃবৃন্দকে এই জমিন থেকে খতম করে দেওয়ার জন্য তারা একটি মিথ্যার অস্ত্র নিয়ে তারা নেমেছিল, সেটি ছিল যুদ্ধাপরাধ। আর এই ইস্যুতে এদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা এক এক করে বিদায় করেছে। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে এদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে তারা জমিন থেকে নির্বিচারে তারা হত্যা করেছে। শুধু সেখানেই শেষ নয়, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারাই মাঠে নেমেছে, প্রতিবাদ করেছে, এরকম লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে তারা মামলা দিয়ে হয়রানি করেছে দীর্ঘ 16-17টি বছর। প্রিয় উপস্থিতি, সবচেয়ে বেশি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এদেশের কোটি কোটি মুসলমানের, কোটি কোটি জনতার মাথার মুকুট ছিল সে আমাদের আজকে যাকে আমরা স্মরণ করছি, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার এক শ্রেষ্ঠ নিয়ামত, একজন শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি ছিল তাদের মিশনের প্রথম টার্গেট। তাদের মিশনের প্রথম টার্গেট ছিল উনি। ওনাকেই প্রথম তারা ফাঁসির রজ্জুতে ঝোলানোর জন্য তারা পরিকল্পনা নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা তাদের এই মৃত্যুদণ্ডের ঘোষণা তাদেরকে চেঞ্জ করতে হলো। তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাদের গদি রক্ষার জন্য তারা চেষ্টা করেছে। আমরা জানি শুধু এই মহান ব্যক্তিত্বের রায় শুনে এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা মাঠে নেমেছিল। সেখানে 150-র উপরে আমাদের ভাইয়েরা শাহাদত বরণ করেছে। পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন ব্যক্তির জন্য মানুষ এভাবে জীবন দিতে পারে। লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হতে পারে, হাজার হাজার ভাইয়েরা কারারুদ্ধ হয়েছে। প্রিয় উপস্থিতি, উনি আমাদের সে আল্লামা মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যে আল্লাহ তাআলা ওনাকে এমন একটি মর্যাদা আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন যে গোটা পৃথিবীকে কাঁদিয়ে তিনি আজকের এই দিনে আমাদের থেকে বিদায় নিয়েছিলেন। আজকে যার নামকে ওনারা সহ্য করেনি, যার জন্য দোয়া করার অপরাধে অসংখ্য ইমামের ইমামতি চলে গেছে, শুধু অপরাধ ছিল উনি আল্লামা সাঈদের জন্য দোয়া করেছেন। মসজিদে নাম ধরে দোয়া করা যেত না, মাহফিলে ওনার নাম উচ্চারণ করে কথা বলা যেত না। অসংখ্য বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ওনার জানাজায় শরীক হওয়ার অপরাধে কত ভাই মামলার শিকার হয়েছে। আমাদের কক্সবাজারেই তো আমাদের সে ফোরকান ভাই জীবন দিয়ে উনি আল্লাহর কাছে তার জীবনের নাজরানা পেশ করেছেন। শুধু একটা অপরাধ ছিল, উনি জানাজায় শরীক হয়েছিলেন। কত বড় জুলুম আর নির্যাতন চালিয়েছিল যেই ব্যক্তিটাকে, যার নামকে এই জমিন থেকে মুছে দেওয়ার জন্য এত গভীর ষড়যন্ত্র হলো। আজকে আল্লাহ তাআলার কি মহিমা, আজকে সারা দেশে ওনার একটি নামই আজকে উচ্চারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে শুধু কক্সবাজার নয়, গোটা বাংলাদেশে প্রতিটি স্টেশনে স্টেশনে, আনাচে কানাচে, গ্রামে গঞ্জে আজকে শুধু একটাই আওয়াজ, উনি আল্লামা সাঈদী। ওনার কণ্ঠ আজকে উচ্চারিত হচ্ছে। এটি ফাইসালা কার? বলেন তো, এটি ফাইসালা কার? এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাইসালা। যাকে জমিন থেকে মুছে দিতে চাইল তারা, যার নামকে তারা সহ্য করল না। কারণ কি? উনি নাস্তিকতার বিরুদ্ধে কথা বলেন, উনি ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে উনি কথা বলেন, উনি জুলুম আর শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে তিনি কথা বলেন, উনি এদেশের শিরক এবং বিদআতের বিরুদ্ধে
তিনি এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। উনি ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেন। উনি প্রকাশ্য মাহফিলে ইসলাম প্রতিষ্ঠার জন্য লাখো তরুণ যুবকদেরকে তিনি উজ্জীবিত করেন। এটাই ছিল তার অপরাধ। ওনার হাতে অসংখ্য অমুসলমান ভাইয়েরা ইসলাম গ্রহণ করেছে, এটি ছিল তার অপরাধ। আজকে সেই কারণে এবং উনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি অবস্থান নিয়েছিল, যার কারণে এদেশের উপর আধিপত্য বিস্তার করে, এদেশকে কুক্ষিগত করে, এদেশের মানুষকে আজীবনের জন্য গোলাম বানিয়ে রাখার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে চক্রান্ত করেছিল, সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি মাঠে কথা বলতেন। এটার কারণে আজকে উনি তাদের রোষানলে পড়লেন। ওনাকে প্রথম ফাঁসি দেওয়ার জন্য ওনারা রায় দিয়েছিল, কিন্তু জনগণের পার্স বুঝতে পারে ওনারা রায় চেঞ্জ করল। রায় চেঞ্জ করতে তারা বাধ্য হলো, তারা যাবজ্জীবন কারাদণ্ড দিল। কিন্তু ওনার আরজ ছিল, তামান্না ছিল, উনি জেলখানায় থাকবেন না। আল্লাহ তাআলা ওনার সে তামান্না পূরণ করলেন। জেলখানায় ওনার মৃত্যু হলো না, ওনার সে ইন্তেকাল হলো জেলখানার বাইরে। আল্লাহ ওনাকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন। শুধু জেলখানা থেকে মুক্ত করলেন না, ওনার জীবনের সবচেয়ে লালিত যে স্বপ্ন ছিল শাহাদতের মৃত্যু, সেটাও আল্লাহ তাআলা ওনাকে দান করলেন। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি উনি যতগুলো কথা এখন থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে যেই কথাগুলো তিনি বলছিলেন, সব কথাগুলো আজকে অক্ষরে অক্ষরে সত্যে বাস্তবে পরিণত হয়েছে। উনি যা বলেছেন তাই বাস্তব হয়েছে। এটি কেমনে সম্ভব? এখন তো আল্লাহ তাআলার কাছে যদি কবুল না হয়, এটি কখনো সম্ভব নয়। ওনার মুখ দিয়ে আল্লাহ তাআলা এমন কিছু কথা জাতির উদ্দেশ্যে বের করেছেন, যে কথাগুলো আজকে 10-20 বছর, 30 বছর, 50 বছর পরে আজকে সেগুলো বাস্তবে আমরা অক্ষরে অক্ষরে সেটি বাস্তবে রূপায়িত আজকে আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। উনি বলছিলেন সেই জালেমদের বিরুদ্ধে, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। আজকে সেই কথা বাস্তবে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে যারা ওনার উপরে জুলুম করেছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এত শক্তি থাকার পরেও আল্লাহ তাআলা তাদের সমস্ত দাম্ভিকতার অহংকারকে চূর্ণ করে দিয়ে, সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়ে, আল্লাহ তাদেরকে চোখের সামনে তাদের সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা ভুলণ্ডিত করে দিয়ে জাতির সামনে আজকে দেখালো যে ওরা কিভাবে আজকে চোরের মতো তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা আজকে তারা পাচ্ছে না, নিজের রূপ পরিবর্তন করছে, কিন্তু তাতেও তাদের রেহাই হচ্ছে না। তারা ভরসা করছিল যেই কিস্তির উপরে, সেই কিস্তিতে উঠেও তারা রেহাই পেল না। চেহারা পরিবর্তন করলো। কত বড় দরবেশ, কথাবার্তায় যিনি ধার্মিকতার পরিচয় দিত, ও আলেমদেরকে নসিহত করতো, ওয়াজ করতো, এত বড় দরবেশ ওনার চেহারা পরিবর্তন করে নিল। ওনার দাড়ি পর্যন্ত উনি সেভ করে উনি প্রমাণ দিলেন যে আসলে ওনারা যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতো, ওরা ধর্ম ব্যবসায়ী নয়, আসলে তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? ওরা ধর্মের লেবাস পরে জনগণকে তারা ধোঁকা দিয়েছিল। ওরা রাবিয়া বছরের লেবাস পরেছিল, ওরা ধর্মের লেবাস পরেছিল। আজকে জাতির সামনে সেটি আজকে স্পষ্ট হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, কথা বললে তো অনেক কথা। প্রিয় হাজরিন, আজকে আমরা যাকে স্মরণ করছি সেই মরহুম আল্লামা শহীদ সাইদ রাহিমাহুল্লাহ। আজকে আল্লাহ তাআলা ওনার সবগুলো কথা আজকে বাস্তবে রূপায়িত করে দেশের মানুষকে আজকে ওনার সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা ওনার রক্তের বিনিময়, ওনার জীবনের বিনিময় আজকে আমাদেরকে এক অস্বস্তিকর পরিবেশ থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি মুক্ত পরিবেশে আজকে আমরা নিঃশ্বাস ফেলার একটা সুযোগ আমরা পেয়েছি। আজকে অনেকেই এই বিজয়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করছেন। আমরা একবার স্বাধীনতা লাভ করেছিলাম পাকিস্তান আধিপত্য থেকে, আর এবারে আমরা স্বাধীনতা লাভ করলাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য থেকে, ভারতের আধিপত্য থেকে। আমরা আজকে আবার নতুন করে যেন আমরা স্বাধীনতা লাভ করলাম। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই স্বাধীনতার মূল মন্ত্র উচ্চারিত হয়েছিল সেই মরহুম আল্লামা সাইদের কণ্ঠে। উনি সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি বজ্র কণ্ঠে তিনি কথা বলতেন লক্ষ লক্ষ মানুষের সামনে। সেটি তাদের সহ্য হয় নাই।
এই জন্য ওনাদের 1 নম্বর টার্গেট ছিল উনি সেই শক্তির পরামর্শেই জীবন্ত একটি মানুষকে, যিনি হাসতে হাসতে হাসপাতালে আসলো, ঘন্টার ভিতরেই ওনার কি হয়ে গেল, ওনার ইন্তেকালের খবর জাতি শুনলো। অথচ একজন সুস্থ স্বাভাবিক মানুষ, উনি যদি আসলেই হৃদরোগে আক্রান্ত হতেন তাহলে ওনাকে অবশ্যই ওনাকে অক্সিজেন দেওয়া হতো, ওনাকে হাসপাতালে আপনার এনে ওনাকে চিকিৎসা দেওয়া হতো, ওনাকে স্যালাইন দেওয়া হতো। কিন্তু না, কিছুই না। উনি একজন সুস্থ সবল একজন ভালো মানুষ, কিন্তু ওনাকে একটা নাটক মঞ্চস্থ করে আসলে ওনারা পুশিনের মাধ্যমে ওনারা ইনজেকশন পুশ করে একজন জীবন্ত মানুষকে তারা হত্যা করেছে, ওনারা শহীদ করে দিয়েছে। সেই জন্য আজকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার শাহাদতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ যেন তাকে শাহাদতের সুউচ্চ মর্যাদায় যেন আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ তাআলা আসীন করেন, আল্লাহ যেন শহীদি মর্যাদায় আল্লাহ তাআলা ওনাকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যাকে আজকে স্মরণ করছি উনি সেই মহান ব্যক্তিত্ব যিনি শুধু আলেম ছিলেন না, যিনি ছিলেন আলেমদের পুরোধা, গোটা বিশ্ব জুড়ে যার খ্যাতি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। হযরতে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলছিলেন, ওনার একটি শের মনে পড়ছে, কাবারা হরদম তাজাল্লি মি ফাজুত ইজে ইখলাসাত ইব্রাহিম বুত। ওই যে আপনার পাহাড় গেরা একটি জায়গায় আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরের সে মরুভূমির ভিতরে পাহাড় গেরা একটি জায়গা, সেখানে আল্লাহর ঘর, আর সেখানে নির্মাণ করেছিল সে বাইতুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ওনার এই নির্মিত ঘর জিয়ারত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আহ্বান করতে আদেশ করলেন। আল্লাহ বলছেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা, হে ইব্রাহিম তুমি আযান দাও, তুমি আহ্বান করো মানুষকে, তারা যেন এই ঘরের জিয়ারত করতে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো ডাক দেবো, কিন্তু আমার ডাক কয়জনে শুনবে? আমি যদি ডাক দিই কয়জনে শুনবে? এখানে তো কোনো মানুষ নাই, কোনো জনমানব শূন্য এলাকা, এরকম একটি এলাকায় আমি ডাক দিলে কে শুনবে? আল্লাহ তাআলা বলছেন যে ইয়াত তুমি ডাক দাও, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন ডাক দিয়েছিলেন, আর সেই ডাক পৌঁছে দিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনভাবে পৌঁছায় দিলেন গোটা পৃথিবীতে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ফজরের ডাক শুনিয়ে দিলেন। এমনকি রূর জগতে যারা ছিল তাদের কাছেও আল্লাহ তাআলা এই ডাক পৌঁছে দিয়েছিলেন, আর সেই ডাক শুনে যারা লব্বাইক করেছিল তাদের কিসমতে আল্লাহ তাআলা হজ লিখে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তারা আপনার ছুটে যাচ্ছে আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য। কোটি কোটি মানুষ আজকে আল্লাহর ঘরকে স্মরণ করছে। তার কারণ কি? সেটার মূল কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই তৌহিদ, ওনার যে ঈমান, ওনার যে ইখলাস, ওনার যে নিষ্ঠা। এর কারণে আল্লাহ তাআলা এই আমলকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে বাইতুল্লাহর আওয়াজকে আল্লাহ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এবং এই বাইতুল্লাহকে যারা ধ্বংস করতে আসছিল আল্লাহ তাআলা তাদের ঘাড়কে আল্লাহ তাআলা মটকায় দিয়েছেন। এই জন্য এই ঘরের একটি নাম হচ্ছে আল বাইতুল আতীক। আল্লাহর ঘরের নাম কি? আল বাইতুল আতীক। এটি হচ্ছে স্বাধীন ঘর, এটি হচ্ছে পুরাতন ঘর, এটি যেমন সর্বপ্রথম ঘর পৃথিবীর, এবং এটি হচ্ছে স্বাধীন ঘর, যে এই ঘরকে কেউ কবজা করতে পারে নাই, এই ঘরের উপর কেউ আধিপত্য বিস্তার করতে পারে নাই, এই ঘরের সম্মানকে কেউ ভুলণ্ডিত করতে পারে নাই। যারা এসেছিল আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ তাদেরকে জমিন থেকে শেষ করে দিয়েছেন, যার প্রমাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল আল্লাহ তাআলা বলছিলেন যে আমি সেই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি কি তোমার জানা নেই? সে আব্রাহার বিশাল বাহিনী, ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে উনি যে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করতে আসছিল, আল্লাহর ঘর কি ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয় নাই, বরঞ্চ আল্লাহর ঘরের সাথে ধাক্কা লেগে আব্রাহার ৬০,০০০ বাহিনীকে আল্লাহ তাআলা এমনভাবে সেই সমুদ্র থেকে এমন ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠালেন
যাকে আমরা আবাবিল বলি, সেই পাখি দিয়ে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করে দিলেন, গোটা দল বল সহ আব্রাহা বাদশাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। সেই ঘরের নাম হচ্ছে আল বাইতুল আতিক। এটি হচ্ছে মক্কা নগরীতে। প্রিয় উপস্থিতি, সে আল্লাহর ঘর, ওনাকে যে সম্মান, যে মর্যাদা আল্লাহ তাআলা যেভাবে বাড়িয়ে দিয়েছিলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশে অনেক আলেম আছে, আল্লামা সাঈদী সাহেবের চাইতেও যোগ্য অসংখ্য আলেম বাংলাদেশে আছে, কিন্তু আল্লাহ তাআলা, আমরা দেখছি আল্লাহর কি কুদরতের মহিমা, যে আল্লাহ তাআলা তার গোলামকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, ওনার নামকে আল্লাহ এমনভাবে ছড়িয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহ তাআলা তাকে পরিচিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার নাম আজকে উচ্চারিত হচ্ছে। উনি শুধু একজন আলেম নয়, উনি আলেমদের মাথার তাজ, উনি আলেমদের শিরোমণি, গোটা পৃথিবী জোড়া যার খ্যাতি। আল্লাহ তাআলা ওনাকে এমন কিছু যোগ্যতা দিয়েছিলেন, যোগ্যতা যখন আল্লাহ তাআলা দেন, সেখানে আর এটা অর্জন করার দরকার হয় না। সেই জন্য আল্লামা রুমি বলছিলেন যে কাবেল দাদে হকরা কাবেলিয়ত শর্ত নিজ লেকে শর্তে কাবেলিয়ত দাদে ওস। আল্লাহ যাকে যোগ্যতা দেন সেখানে কোনো শর্ত নাই, আল্লাহর যোগ্যতা দেওয়ার জন্য কোনো শর্ত নাই। আল্লাহ যাকে কবুল করেন তাকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দেন যে যোগ্যতার সামনে দুনিয়া পরাজিত হয়ে যায়। আল্লামা সাঈদী আল্লাহ তাআলার সেই প্রিয় গোলাম, আল্লাহ যাকে কবুল করেছিলেন, যার কবুলিয়তের প্রমাণ আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসে, হাদিস শরীফে আসছে, বুখারীর হাদিস, যে ইন্নাল্লাহা ইযা হাব্বা ফুলানান ইযা হাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইলা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। এই জিবরাইল, আমি ফলানাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল বলেন, তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই, এবং আমি আকাশবাসীকে আমি ডেকে বলি, এই আহলাস সামা, এই আকাশবাসী, আল্লাহ তাআলা ফলানাকে ভালোবাসে, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে তিনি জমিনের মানুষগুলোকে ডেকে বলেন, এই জমিনবাসী, আল্লাহ তাআলা ফলানাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন গোটা পৃথিবীতে ফায়ুজআলু লাহুল কবুল ফিল আরদ, জমিনের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়। এদেশের কোটি কোটি মানুষ, পৃথিবীর কোটি কোটি মানুষগুলো তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এই হাদিস অনুসারে দেখা যায় আজকে আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসছি, তার সাথে আমাদের কোনো আত্মীয়তা, বলেন, ওনার সাথে কোনো আত্মীয়তা আমাদের নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা সম্পর্ক আছে, উনি আল্লাহর দ্বীনকে ভালোবেসেছিলেন, আল্লাহর দ্বীনকে তিনি বুলন্দ করার জন্য পৃথিবীতে চেষ্টা করছিলেন। আমরাও সেই আল্লাহর দ্বীনের সেই বিজয়ের স্বপ্ন দেখি, আমরাও সেই দ্বীনকে ভালোবাসি। আজকে সেজন্যেই আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে আল্লামা সাঈদীকে স্মরণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আল্লাহর কাছে তার কবুলিয়তের প্রমাণ। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন, এই কারণেই আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার কারণেই আজকে উনি সারা দুনিয়াতে ওনার খ্যাতি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তার রসুলকে বলছিলেন যে, হে রসুল, মক্কাবাসীরা আপনার নামকে মুছে দিতে চায়, মক্কাবাসীরা আপনার নামকে মুছে দিতে চায়। কেউ মক্কায় আমার রসুলের নাম ধরলেও তার উপর নির্যাতন হতো। আবু জাহেলের পুরা দলীয় শক্তি, আপনার রাষ্ট্রীয় শক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ত, আমার রসুলের নাম উচ্চারণ করারও সাহস কারো ছিল না। এমন একটি অবস্থা যে আল্লাহ রসুলের নাম পর্যন্ত তারা পরিবর্তন করে দিল। যে আল্লাহ রসুলের নাম ছিল মুহাম্মদ, আর তারা নাম দিল মুজাম্মাম। আমার নবীর নাম কি দিল? মুজাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুজাম্মাম মানে নিন্দিত, ঘৃণিত। তারা বৈঠক বসে সিদ্ধান্ত নিল, আমরা যদি মুহাম্মদকে গালিগালাজ করি, খারাপ বলি, লোকেরা আমাদেরকে পাগল বলবে। কেন? মুহাম্মদ মানেই তো প্রশংসিত, ভালো মানুষ। তো ভালো মানুষ কেমনে খারাপ হয়? একদিকে মুহাম্মদ বলি, আবার আরেকদিকে তাকে খারাপ বলি, এটা তো হইতে পারে না। তাহলে সুতরাং মুহাম্মদের নাম চেঞ্জ করে দিতে হবে। তারা মুহাম্মদের নাম চেঞ্জ করে কি দিল? মুজাম্মাম। হ্যাঁ, ওনাদের কাছে মুহাম্মদের নামটা ছিল মুজাম্মাম, নিন্দিত, ঘৃণিত, নিকৃষ্ট। এই নামের উপরে তারা গালিগালাজ করত। আল্লাহ রসুল বললেন, দেখো আল্লাহ আমাকে কিভাবে সেভ করলেন, কিভাবে আল্লাহ আমাকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার নাম রেখেছেন, আমার মা আমার নাম রেখেছেন, আমার দাদা আমার নাম রেখেছেন মুহাম্মদ, আর ওনারা গালি দেয় কাকে? মুজাম্মামকে। মুহাম্মদকে গালি দেয় না। আমার নাম তো মুজাম্মাম না, আমার নাম তো মুহাম্মদ।
সুতরাং তাদের সমস্ত গালি থেকে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন, মুক্ত করেছেন। আল্লাহ আমাকে কিভাবে হেফাজত করেছেন, তাদের কোনো আসর আমার গায়ে আল্লাহ লাগতে দেয় নাই। তাদের সমস্ত গালিগুলো পড়তেছে মুজম্মমের উপরে। সুবহানাল্লাহ বলেন। আজকে সেটা আমরা দেখি। ওনার নাম রেখেছিল ওনার মা বাবা দেলোয়ার হুসাইন সাইদি, উনি ছিলেন দেলোয়ার হুসাইন, আর ওনাকে বানানো হলো দেল্লা রাজাকার, দেলু শিকদার বানানো হলো। ওনার নামকে চেঞ্জ করে ওনাকে আবার সেই দেলু শিকদার, সেই দেল্লা রাজাকার যিনি, ওনাকে তো স্বাধীনতার পরে ওই এলাকার মানুষেরা, মুক্তিযুদ্ধরা ধরে তাকে মেরে ফেলেছিল, কিন্তু তার সমস্ত অপকর্ম আল্লামা সাইদের উপরে দিয়ে তারা আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক কিনা? ওনারও নাম চেঞ্জ করে দেওয়া হলো। আমার রাসূলের নাম যেভাবে পরিবর্তন করে দিয়েছিল মক্কাবাসীরা, আবু জেহেলের গোষ্ঠীরা, ঠিক সেভাবে আল্লামা সাইদের নাম ওরা পরিবর্তন করে এই জমিনের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছিল। কিন্তু আল্লামা সাইদের জানাজায় ওনার এত বাধা দেওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় হয়েছিল। আর সেই জানাজায় যাকে সাক্ষী রেখেছিল আল্লামা সাইদের বিরুদ্ধে, যাকে, হ্যাঁ, শুভরঞ্জন বালি, আপনাদের নাম তো মুখস্থ হয়ে গেছে, উনি সেই জানাজায় শরীক হয়ে লক্ষ মানুষের সামনে উনি ঘোষণা দিয়েছিল আল্লামা সাইদি রাজাকার ছিলেন না, আল্লামা সাইদি এই সমস্ত কর্মে জড়িত ছিল না। আল্লাহ তাআলা কি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ওনাকে তাদের সমস্ত কালিমা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুলের জীবনের সাথে কি ধরনের মিল আমরা দেখতে পাই। রসুলের নাম পরিবর্তন হলো, ওনারও নাম কি হলো, পরিবর্তন হয়ে গেল। এই কারণ কি? আসলে উনি চেষ্টা করতেন আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার জন্য উনি চেষ্টা করতেন। ওনার সর্বশেষ উনি যখন কক্সবাজার আসছিলেন, এই যে জেলে পার্ক ময়দানে যে মাহফিল হয়েছিল, সেখানে উনি একটি ওলামা সমাবেশ করছিলেন। আর সেই ওলামা সমাবেশে তিনি সেদিন একটি বক্তব্য দিয়েছিলেন, সেটা আমার এখনো কানে বাজতেছে। আল্লামা সাইদুর রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, এ আমার ওলামায়ে কেরাম ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমরা যে লেবাস করি, এটা আল্লাহ রসুলের লেবাসের সাথে এই লেবাসের সম্পর্ক আছে বলেই লোকেরা আমাদেরকে সম্মান করে। আমি পৃথিবীর অনেক রাষ্ট্রে গিয়েছি, 50টির উপরে রাষ্ট্র তিনি সফর করেছেন। আমি পৃথিবীর যেখানেই গিয়েছি সেখানে আমি এই লেবাস নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, এই লেবাস নিয়ে আমি গিয়েছি। আমি তো পাঞ্জাবি, আমি তো এই জুব্বা পরে, এই টুপি দিয়েই তো আমি গেছি। আমি তো কোথাও অসম্মানিত হয় নাই, বরঞ্চ যেখানেই গিয়েছি সেখানে আমি সম্মানিত হয়েছি। সুতরাং এই লেবাস, এটি হীনমন্যতার লেবাস নয়, এটি অসম্মানের লেবাস নয়, এটি হচ্ছে সম্মানের লেবাস। এই সুন্নাহ ধারণ করছি বলেই আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আপনারাও চেষ্টা করবেন রসুলের প্রত্যেকটি সুন্নতের উপর আমল করার জন্য। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ রসুলের সুন্নতের একটি জীবন্ত নমুনা ছিলেন। আল্লামা সাইদি শুধু আলেম ছিলেন না, রসুলের প্রতিটা সুন্নাহকে তিনি আমল করার জন্য চেষ্টা করতেন। উনি সারা জীবন আলোচনা করেছেন, দাওয়াত দিয়েছেন, উনি ওয়াজ করেছেন, তাফসির করেছেন, কিন্তু উনি আল্লাহ রসুলের সুন্নতের এক মূর্ত প্রতীক ছিলেন। আলহামদুলিল্লাহ, ওনার প্রতিটি কথা, প্রতিটি কাজ যে সাক্ষী দেয় উনি আল্লাহ রসুলের জীবনের একটি আপনার যে জীবন্ত এক অনুসারী ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতেন, যেভাবে ফিরতেন, যেভাবে উনি কাজ করেছেন, এটারই তিনি অনুসরণ করেছেন। প্রিয় উপস্থিতি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জামায়াত ইসলামীতে কেন আসলেন? বলে আমি কেন জামায়াত ইসলামী করি, এই নামে একটা বইও উনি লিখেছেন। কেন জামায়াত ইসলামী করেন? তিনি বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে একটি সংগঠন খাড়া করেছিলেন এবং ওই সংগঠনের প্রচেষ্টার মাধ্যমে তিনি আরবের জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন, আমিও দেখতে পাচ্ছি এই বাংলাদেশের জমিনে একটি সংগঠন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আর সেই সংগঠনের নাম কি? জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের চাইতে যদি ভালো কোনো সংগঠন আমার নজরে আসে আমি ওই সংগঠনে যাব, কিন্তু আমি জামায়াত ইসলামী করি এই কারণে, যেহেতু জামায়াতের চাইতে শ্রেষ্ঠ এই জমিনে, এই ভূখণ্ডে আর কোনো সংগঠন আমি দেখছি না, এই কারণে আমি জামায়াত ইসলামী করি। কিন্তু আমাদের দেশে অনেকেই জামায়াত ইসলামীর পরিচয় দিতেও আমরা ভয় করি, আমরা একটু নিজেকে সংকোচ বোধ করি যে জামায়াতের পরিচয় কেমনে দিই। কিন্তু অনেক বোকা আপনার সেই স্পষ্টভাবে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি জামায়াত ইসলামী করি। এটি আমার জন্য অপমান নয়, এটি আমার জন্য হীনমন্যতা নয়, বরঞ্চ এটি আমি রসুলের সুন্নতের উপর আমল করার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, উনি সেদিন এই যে ওনার জীবনের
এই যে ঘোষণা, এটি আমরা দেখতে পাচ্ছি মূলত আল্লাহ রসুলকে তিনি ভালোবেসেছিলেন। আল্লাহ রসুলের সুন্নতের পরে তিনি যেভাবে দাড়ি, তিনি যেভাবে আপনার জামা পরিধান করতেন, আল্লাহ রসুলের সুন্নাহ যেভাবে পোশাক আদিতে যেভাবে তিনি অবলম্বন করছিলেন, আল্লাহ রসুলের সুন্নাহ প্রতিটি ক্ষেত্রে তিনি মেনে চলার চেষ্টা করছিলেন, যার কারণে তিনি আজকে আমাদের কাছে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সালেহ ছিলেন, উনি একজন আবাদমস্তক, তিনি ভালো মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদমস্তক, তিনি কি ছিলেন? একজন ভালো মানুষ ছিলেন। এটা স্বীকৃতি স্বয়ং মক্কাবাসীরা দিয়েছে, ওনাকে as-সাদিকুল আমিন বলেছেন। আল্লাহ রসুল সেই আপনার নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি মক্কাবাসীদের কাছে সবচেয়ে একজন ভালো মানুষ, একজন সত্যবাদী আমানতদার বলে তিনি পরিগণিত হয়েছিলেন। কিন্তু 40 বছর পরে আল্লাহ রসুলের আরেকটা পরিচয় মক্কাবাসীরা জানলো। সেটা কি? সেই পরিচয় হচ্ছে যে উনি এই জমিনকে তিনি সংস্কার করতে চায়, এই শাসন ব্যবস্থাকে তিনি সংস্কার করতে চায়। তিনি আপনার আরবের গোটা পৃথিবীকে, আরব সহ গোটা পৃথিবীকে তিনি সংস্কার করতে চায়। উনি এই সংস্কারের আন্দোলন তিনি শুরু করছিলেন 40 বছর পরে। আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজুজা ফাহাজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে প্রথম ওহী আসছিল ইকরা বিসমি রাব্বিক, 5 আয়াত। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে ওহী আমার রাসূলের উপর আসছিল, এটি ছিল আল্লাহ তাআলা বলছিলেন, হে চাদর আবৃত ব্যক্তি, আপনি উঠে দাঁড়ান, আপনি উঠুন, ফানজির, গোটা পৃথিবীর মানুষকে আপনি সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার দায়িত্ব হচ্ছে গোটা পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠত্ব আপনাকে ঘোষণা করতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্ব কি? জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। এই জমিনে যদি আল্লাহর আইন না চলে, আল্লাহ তো শ্রেষ্ঠ হইল না, আল্লাহ তো নিচে পড়ে গেল। অথচ ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমাই হবে সবচেয়ে উপরে, আল্লাহর কালামই হবে উপরে, আল্লাহর বিধানই হবে উপরে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুতরাং আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে এই জমিনে আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব আপনাকে ঘোষণা দিতে হবে। এখানে কারো হুকুমত চলবে না, কারো শাসন চলবে না, একমাত্র শাসন চলবে কার? বিধান চলবে কার? আল্লাহর। এই জমিনকে সংস্কার করতে হবে। আজকে আবু জেহেল, আবু লাহাবের মতো চরিত্রহীন নষ্ট মানুষগুলো আজকে এই জমিনের শাসন ক্ষমতা হাতে নিয়ে তারা জমিনের মজলুম মানুষের উপর, অসহায় মানুষের উপর, গরিব অসহায় মানুষকে তারা শোষণ করছে। এই জমিনের মানুষগুলোকে তারা জুলুম আর নির্যাতনে ভরে দিয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ দায়িত্ব দিলেন, ও রসুল, আর ভালো মানুষ হয়ে বসে থাকার আর কোনো সুযোগ, ভালো মানুষ হয়ে আর বসে থাকার কি নাই? সুযোগ না। আপনি গোটা মক্কাবাসী আপনাকে সার্টিফিকেট দিয়েছে আপনি একজন ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হয়ে শুধু বসে থাকলেই হবে না। এই জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে। আপনাকে এই আবু জেহেলের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে। এই জমিনের শাসন ক্ষমতার বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই জন্য আপনার দরকার কি? ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনাকে ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় চোপড় আপনাকে পবিত্র করতে হবে। অর্থাৎ আপনার পোশাকাদি, আপনার বাইরের বাহ্যিক অবয়ব আপনাকে পবিত্র করতে হবে। ওয়ার রুজুজা ফাহাজুর, এরপরে আপনার ভিতরে বাহিরে সব ক্ষেত্রে আপনাকে একটা সুন্দর চরিত্র আপনাকে অবলম্বন করতে হবে। এই সুন্দর চরিত্রের নৈতিকতার বলিষ্ঠ শক্তি নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। সুবহানাল্লাহ। আপনি মাঠে নামেন, আপনার চরিত্রকে আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনি মাঠে নামেন, ইনশাআল্লাহ আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, এই জমিনে বিজয় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মক্কার জমিনে আল্লাহর এই দায়িত্ব তিনি পেয়ে তিনি সেদিন মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানকে জমিনে বিজয়ী করার জন্য, এই জমিনকে আমল সংস্কার করার জন্য, এই জমিনের শাসন ক্ষমতাকে সংস্কার করার জন্য, এই জমিনের সামাজিকতা, আপনার রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, এটাকে সংস্কার করার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ভালো মানুষ হয়ে যদি বসে থাকতেন, আবু জেহেল একটা কথাও আমার নবীর বিরুদ্ধে বলতো না, আমার নবীর বিরুদ্ধে কোনো আওয়াজ তুলতো না। আজকে আমাদের দেশের কিছু ভালো মানুষ আছে না নাই?
বলেন, আমাদের দেশে কিছু ভালো মানুষ আছে। কারা? আমার দেশে যারা ফিরসাব বলি আমরা, বুজুর্গ মানুষ, নামাজ দোয়া পড়ে, তসবিহ তাহলিল পড়ে, তাহাজ্জুদ পড়ে, ভালো আপনার ইবাদত বন্দি করে, এরা মানুষে ক্ষতিও করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, খুব ভালো মানুষ। এরকম ভালো মানুষের অভাব কি আমাদের বাংলাদেশে আছে? অনেক ভালো মানুষ আছে, কিন্তু ভালো মানুষ তো আছে, কিন্তু জালিমের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি তাদের নাই। তারা জালিমের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা শোষণের বিরুদ্ধে কথা বলে না, তারা গরিব অসহায় মানুষের পক্ষে তারা কথা বলে না, তারা শুধু ইবাদত বন্দেগি নিয়ে, তারা শুধু তাদের ভালো মানুষের অবস্থা নিয়ে তারা বসে আছে সম্মান আর মর্যাদা পাওয়ার জন্য। বলে এখন যদি আমি জালিমের বিরুদ্ধে কথা বলি, আমি তো বিতর্কিত হয়ে যাব, আমি তো সমালোচিত হয়ে যাব, আমার বিরুদ্ধে তো আমার উপরে বিভিন্ন ধরনের আপনার বিপদ মুসিবত আসতে পারে। সেজন্য এই ভয়ে তারা জালিমের বিরুদ্ধে কথা বলে না, তারা আপনার শোষণের বিরুদ্ধে কথা বলে না, তারা সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, যার কারণে ওদের কাছেও তারা খুব ভালো মানুষ। বলে জমিনে যদি কিছু ভালো মানুষ থাকে তাইলে ওরা আছে যারা সাপকেও লম্বা বলে না, ব্যাংকেও ব্যাটে বলে না, খুব ভালো মানুষ। আমার নবীও তো চাইলে সেদিন ভালো মানুষ হিসেবে মক্কায় থাকতে পারতো, আবু জেহেলের রোশানলে বলার কোনো দরকার ওনার হতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভালো মানুষ হয়ে বসে থাকছিলেন? না, 40 বছর ভালো মানুষ হয়ে বসে থাকছিলেন, আল্লাহর পক্ষে তো কোনো দায়িত্ব আসে নাই। কিন্তু 40 বছর পরে আল্লাহ বললেন যে দায়িত্ব দিলেন, হে রাসূল আর ভালো মানুষ হয়ে বসে থাকার আর সুযোগ নাই, এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, এই জমিনকে সংস্কার করতে হবে। আপনাকে সালেহ হিসাবে শুধু নয়, আপনাকে মুসলিহ হতে হবে, আপনাকে সংস্কারক হতে হবে, আপনাকে এই জমিনকে পরিবর্তন করার এক মহা বিপ্লব আপনাকে সফল করতে হবে। সুবহানাল্লাহ। সেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপ্লব সফল করার জন্য তিনি যে আওয়াজ তুলছিলেন, প্রথম আওয়াজেই তো উনি কি নিন্দিত হলেন না নন্দিত হলেন? বলেন, প্রথম আওয়াজেই তিনি নিন্দিত হলেন না নন্দিত হলেন? প্রথম যেদিন তিনি আওয়াজ তুললেন সাফা পাহাড়ের পাদদেশে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, প্রথম আওয়াজ দাওয়াত যখনই দিলেন, সাথে সাথেই তো তিনি আবু লাহাবের রোশানলে বললেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা দাউতানা, এ মুহাম্মদ, এই কথা বলার জন্য সকালবেলা আমাদেরকে ডাকছো? ধ্বংস তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার রাসূলকে পাথর নিয়ে মারার জন্য উদ্যত হলো, আমার নবীকে মারতে গেল, কিন্তু আল্লাহ তাআলা সহ্য করলেন না, আল্লাহ তাআলা সহ্য করলেন না। ইসলামের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছে আবু লাহাব। এই জন্য আবু লাহাব হচ্ছে ইসলাম বিরোধীদের প্রতীক। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে কোনো কাফেরের নাম উল্লেখ করে না, শুধু একজন কাফেরের নাম উল্লেখ করছে। ওনার নাম কি বলেন? আবু জাহেলের নাম কোরআন শরীফে নাই, উতবা সাহেবের নাম কোরআন শরীফে নাই, কিন্তু আবু লাহাবের নাম কোরআন শরীফে আছে। কেন আছে? সে প্রথম ইসলামের বিরোধিতা করছে। আমার নবীর আপন চাচা হওয়ার পরেও আমার নবীর বিরোধিতা করছে প্রথম আবু লাহাব। এই কারণে আল্লাহ তাআলা সহ্য করলেন না, আবু লাহাবের নামে গোটা একটা সূরা নাযিল করলেন। আল্লাহ বললেন যে, এই আবু লাহাব, তুমি আমার নবীর বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছ, পৃথিবীতে যারা ইসলামের বিরোধিতা করবে এরা হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি। সুতরাং আল্লাহ বলে দিন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব 2 কাল তার ধ্বংস হয়ে গেছে, আবু লাহাবের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, তার দলবল, তার অর্থবল একটাও তাকে বাঁচাইতে পারবে না। আজকে কি আমরা দেখছি না এই পরিস্থিতি? যাদের হাতে এত কোটি কোটি টাকা, যাদের বাড়িঘরে পর্যন্ত এখন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, বলেন না, তাদের গাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, অফিসে টাকা পাওয়া যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের টাকা আত্মসাৎ করে ওনারা আজকে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করেছে বাংলাদেশ থেকে। এরপরে কি তাদের রেহাই হয়ে গেছে? বলেন, তাদের কত শক্তি, তাদের কত পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আপনার কত ফোর্স, তাদের সব তাদের পাশে, রাষ্ট্র তাদের পাশে, পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের পাশে, এতগুলো শক্তি পাশে থাকার পরও তারা মনে করছে যে আমাদেরকে পতন করার কোনো শক্তি। কিন্তু আমার আল্লাহ কি দেখালেন? এমন পরিস্থিতি আল্লাহ করে দেখালেন যে মুহূর্তের ভিতরে সব উলট পালট হয়ে গেল। আল্লাহ বলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করবি তোদের জন্য আমি আল্লাহ তাআলা প্রমাণ রেখে দিলাম আবু লাহাবকে। আবু লাহাবের 2 কাল ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, এবং তাকে কেউ বাঁচাইতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব। এই ইসলামের বিরোধিতা থেকে যদি ফিরে না আসো তাহলে তোমাদের পরিণাম হবে জাহান্নাম। আসো প্রিয় উপস্থিতি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সে দায়িত্ব পেয়ে তিনি যে কাজ করেছিলেন, সংস্কারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন,
সেই সংস্কার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রাসূলুল্লাহ গালিগালাজের শিকার হলেন, জুলুম নির্যাতনের শিকার হলেন। ওনাকে 3 বছর জেলে ওনাকে কাটাতে হলো, ওনাকে দেশ ত্যাগ করতে হলো। ওনাকে হত্যা করার জন্য দারুন নদুয়ার পার্লামেন্টে বসে আবু জাহেলরা সিদ্ধান্ত গ্রহণ করল, আমার নবীকে মৃত্যুদণ্ড তারা ঘোষণা করছিল, ঠিক কিনা? কিন্তু আমার রাসূলকে এগুলোকে ভয় করেছেন? রাসূলুল্লাহ ভয় করে নাই, তাদের মৃত্যুদণ্ডের ঘোষণাকে ভয় করে নাই, তাদের জুলুম আর নির্যাতনকে ভয় করে নাই, জেলকে উনি ভয় করে নাই। এই জন্য আল্লামা সাঈদী বলতেন, ইসলামী আন্দোলনের কর্মী যারা, ওনাদের জন্য ফাঁসির রশি তো এটা জুতার ফিতা। এটা কি? জুতার ফিতা আমাদের জন্য। এটাকে আমরা ভয় করি না। আমি তো ওই সন্তান, আমি তো সেই ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম হাসি মুখে অগ্নিকুণ্ডকে বরণ করে দিয়েছিলেন। আমি তো সেই ইব্রাহিমের রেখে যাওয়া জাগ্রত সন্তান। সুবহানাল্লাহ। আমি কেমনে ভয় করব? আজকে সেই ইব্রাহিমের উত্তরসূরিরা, ইব্রাহিমের সৈনিকেরা আজকে বাংলার জমিনে নেমেছে। আজকে তারা জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ তরুণ আজকে গোটা ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, আজকে সবখানে সেই তরুণের আজকে জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। এই ইব্রাহিমের সৈনিকদের হাতে আজকে দেখা যাচ্ছে যে মুহূর্তের ভিতরে একটি পরিবর্তন এসে গেল। তাদের গোটা শক্তিকে আল্লাহ তছনছ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন আমি আমার কথাকার না বাড়িয়ে একটি পয়েন্ট শুধু আমি আলোচনা করেছি। আল্লামা সাঈদীর অসংখ্য পয়েন্ট আছে ওনার জীবনের, একটা পয়েন্ট শুধু আলোচনা করলাম যে উনি শুধু আলেম ছিলেন না, উনি শুধু একজন ভালো মানুষ ছিলেন না, উনি ছিলেন আপাদ মস্তক একজন সংস্কারক। উনি কি ছিলেন? উনি সংস্কারক ছিলেন। উনি যেখানে গিয়েছেন সংস্কার করেছেন। উনি পার্লামেন্টে গিয়ে, যেদিন পার্লামেন্টে গেলেন সেদিন ওনার বিরুদ্ধে আওয়াজ উঠলো যে আল্লামা সাঈদী পার্লামেন্টের আইন ব্রেক করেছে। কি ব্রেক করলো? বলে উনি মাথা নিচু করে সংসদে ঢুকে নাই। আল্লামা সাঈদী বলছেন, আমি মুসলমানের সন্তান। উনি হাঁটার সময়ও উনি কোনোদিন মাথা নিচু করে নাই, মাথা উঁচু করে তিনি হাঁটতেন। উনি সেদিন আল্লামা সাঈদী বললেন, মাননীয় স্পিকার, মুসলমানের দেশে আমি একজন মুসলমান হয়ে পার্লামেন্টে আমি মাথা ঝুঁকে ঢুকবো, এটি তো কোনো মুসলমানের কাজ হইতে পারে, এটি সুস্পষ্ট শিরক। এই শিরকের আইন এটি পরিবর্তন করতে হবে। অথচ ওনার পক্ষে ছিল মাত্র 3 জন। ওনার ছিলেন মাত্র কয়জন? 3 জন। সেদিন মাত্র ওনার সাথে এই যে আপনার ওনার যারা ছিল এই অল্প সংখ্যক মানুষ নিয়ে 3 জন হোক বা উনি মনে হয় 91-তে গেছিলেন, না 91 না, উনি 96-তে প্রথম তিনি নির্বাচিত হয়েছিলেন, তখন মাত্র 3 জন। অথচ এই 3 জনের দিকে উনি খেয়াল করে নাই। ওনার ইমানের শক্তি সেদিন ওনাকে বাধ্য করেছিল এই শিরকের বিরুদ্ধে ওনাকে অবস্থান নিতে হবে। আলহামদুলিল্লাহ, ওনার এই বলিষ্ঠ ইমান সেদিন বিজয় এনে দিয়েছিল। গোটা পার্লামেন্ট ওনার পক্ষে চলে আসছিল, ঠিক কিনা? সেদিন পার্লামেন্টের আইন সংস্কার হয়েছিল, উনি সংস্কার শুরু করেছিল। সেখানে মদের বিরুদ্ধে তিনি আইন বিল জমা দিয়েছিলেন। উনি সেখানে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি প্রথম পার্লামেন্টে বিল উত্থাপন করেছিলেন। উনি পার্লামেন্ট থেকে শুরু করে মাঠে ময়দানে যেখানেই উনি পেয়েছেন, উনি সেদিন সংস্কার করার জন্য, একটি আমূল পরিবর্তন করার জন্য সেটি উনি চেষ্টা করেছিলেন। আজকে সব হয়েছে, কিন্তু আজকে উনি আমাদের মাঝে নাই। সে দায়িত্ব কার উপরে? এখন দায়িত্ব আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আজকে আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি। আজকের আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা যারা আহত আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের আন্দোলনে যে ছাত্র ভাইয়েরা, তরুণেরা যারা যেখান থেকে ভূমিকা রেখেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই, তাদের জন্য আমরা দোয়া করি। তাদেরকে সামনে দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে, এই দেশকে সংস্কার করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতই ষড়যন্ত্র হোক, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য হাজারো ষড়যন্ত্র এখন আমরা দেখতে পাচ্ছি, সংখ্যালঘু নির্যাতন, তারপরে কত কিছুর ধোঁয়া তুলে তারা এই দেশে আবার এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। প্রয়োজনে জীবন দেব। এরপর আমরা এই আন্দোলনের মাধ্যমে যেই বিজয় আমাদের অর্জিত হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে, জুলুম শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের কাজ কিন্তু অনেক বাকি আছে। এই জমিনে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত বৈষম্যের কোনো অবসান হবে না। সেজন্য আসুন এই জমিনে একটি আমূল পরিবর্তন করার জন্য, এই দেশের আমূল সংস্কার করার জন্য আমরা সবেমাত্র
প্রথম অবস্থায় আমরা নেমেছি, রাস্তা অনেক দূর বাকি আছে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের বিরুদ্ধে অনেক সমালোচনা আসবে, অনেক কথা বলবে, কিন্তু আমাদেরকে সব দেখে শুনে আমাদেরকে হিকমতের সাথে, কৌশলের সাথে সামনে এগিয়ে যেতে হবে। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জন্য আমরা দোয়া করছি। আজকে উনি যে আন্দোলন শুরু করছিলেন, এই আন্দোলনে আজকে লক্ষ লক্ষ তরুণ যুবক আজকে সে আন্দোলনে শরিক হয়েছে। আজকে ওনার রেখে যাওয়া সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকে যারা আয়োজন করেছেন ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ওনাদের জন্য দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 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 আলাইকুম